হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে পাইলট জরুরি অবতরণ করেন, আর তাতে রক্ষা পান বিমানের 291 জন আরোহী। মঙ্গলবার সকাল 7টায় টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের 15 মিনিটের মাথায় পাইলট এর একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। পাইলট প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। প্লেনটি অবতরণের পর বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করে। এ সময় তারা ইঞ্জিনের ভেতর থেকে একটি পাখি মৃত অবস্থায় উদ্ধার করে। দুর্ঘটনার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেন, আর ফ্লাইটে থাকা 290 জন যাত্রী সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানান টার্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এদিকে গত 16 মে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। বিমানটিতে শিশুসহ মোট 71 জন যাত্রী ছিল। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসও। স্বল্প সময়ের ব্যবধানে এমন সব বিমান দুর্ঘটনায় এতগুলো যাত্রীর প্রাণ রক্ষা হলেও যাত্রীদের মনে সংশয় রয়ে যাচ্ছে আদৌ আকাশপথের যাত্রা ঠিক কতটা নিরাপদ। এগুলো কি সত্যি নিছকই দুর্ঘটনা, নাকি পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? সেগুলো খতিয়ে দেখার দাবি সাধারণ যাত্রীদের। বাপ্পি খান, SA TV ডিজিটাল।